আচ্ছা আমরা কিন্তু একদিন নদীর পাড়ে সবাই মিলে পিকনিক করব। হ হ হ করমু করমু। শুনেন, আমি আপনি ভাই শশী ও রাশেদ বাইরে হইলমু, তয় আর কিন্তু করলমু না। কেন? তপু আর আবির ওনারা শুধু আমাকে আসতে বলেছিলেন। কি বললে? হ্যাঁ রুমি, দোয়া নেবার জন্য ওনারা আমাকে একা আসতে বলেছিলেন। খুব বেশি শুকিয়ে গেছে? তোমার হাতের রান্না খেলেই আবার ঠিক হয়ে যাবে। তুমি খেতে বসবে ওর সাথে? তাহলে রান্না বান্নার কথা ভুলে যাও। এসো এসো বাবা, দেখেন কাকে নিয়ে এসেছি। চৈতি, হ্যাঁ? আমি তো ভালো করে হাঁটতে পারি না, তুমি এসে একটু আমার কাছে বসো। বসো মা। থাক থাক, সালাম করতে হবে না। বলো মা, আমার কাছে কি দোয়া চাও? আপনি মন থেকে যে দোয়া করবেন। শুনেছো শুনেছো ওর কথা? থাক মা, বসো। সুখী হও মা। বাবা, ভাইয়া বাইরে। তোমার ভাইয়াই তো? অন্য কাউকে দেখোনি তো আবার? যিনি এসেছেন তার কাছে একটা আয়না নিয়ে যাও। আয়নায় নিজের মুখটা দেখে তাকে বলো যে তিনি কে। তিনি যদি তোমার ভাইয়া প্রিন্সিপাল রহমত আলী আর রেজন আলীর সন্তান রুবি বলে নিজেকে দাবি করেন, তাহলে তাকে একটু অপেক্ষা করতে বলো। আর আমার ওয়াকারটা নিয়ে এসো, আমি নিজে যাব প্রিন্সিপাল রহমত আলীর ছেলেকে বরণ করে নিতে। বাবা যেটা বলছে সেটা করো। তুমি মন খারাপ করো না, আগে দেখি আমার ছেলেটা এখনো কতটা আমার আছে। তুমি এখানেই বসে থাকো। আল্লাহ, রুমি যেন একটু ধৈর্য ধরে। ভাইয়া, বাবা তোকে এটা দিতে বললেন। বাবা বলেছে এই আয়নায় তুই যদি নিজের চেহারা দেখে তার ছেলে দাবি করতে পারিস, তাহলে সে নিজে তোকে এসে ঘরে নিয়ে যাবে। দেখা যাক উনি কি বলেন। নে ভাইয়া। আজ থেকে এই ডক এলাকার দায়িত্ব তোমার। ওই ব্যান্ডাটা চিন্তাও করতে পারবো না, 50 কোটি টাকার জিনিস আমরা কই লুকায় রাখি।
আমি খলনায়ক হব। আমি তোকে খুব ভালো করে চিনি। তুই কবি, তুই প্রেমিক, তুই খলনায়ক হতে পারবি না, কোনোদিনও পারবি না। পারবো। কবিতা ভালোবাসা আমার জন্য না। আমাকে খলনায়ক হতে হবে। হতে হবে। ভাইয়া, বাবাকে বলিস ওনার ছেলেকে খুঁজে পেলে আমি জানাবো। যতটা ভেবেছিলাম এখনো ততটা অচেনা হয়ে যায়নি। দোয়া নেওয়া শেষ হলে তাড়াতাড়ি চলে এসো চৈতি, আমরা আজই ফিরে যাব। আমি একটু আসছি। খুব তো বলেছিলে এখানকার মানুষজন মেহমানদের অনেক যত্ন করে, আর এখন তো দেখছি তোমাদের বাড়ির মেহমানি চা নাস্তা না খেয়ে চলে যাচ্ছে। মেয়েটার বুদ্ধি দেখেছো? এসব কেন বলছে বুঝতে পারছো? কি করছো? শশী, মেহমানকে বলো এতটা দূর থেকে যখন এসেছে তখন দুপুরের খাবারটা যেন এই গরিবের বাড়িতে খেয়ে যায়। ভুল না ঠিক সেটা একটু পরে জানা যাবে রুমি, আগে আঙ্কেলের সামনে যেতে তো দাও। আমি তোমার জন্য ওনাদের মনে দোয়া আদায় করেই ছাড়বো। আমি যা পারিনি ওই মেয়ে তাই করেছে, তোমাকে আবার বাড়িতে ফিরিয়ে এনেছে রুমি। কি দেখছিস আপু? দেখছিলাম মানুষের স্বপ্ন কিভাবে সত্যি হয়। এ দেখ, আমি কানাডা যাচ্ছি। তোর স্বপ্নটা এইভাবে সত্যি হোক সেটা নিশ্চয়ই তুই চাসনি। স্বপ্নটা সত্যি হচ্ছে সেটাই বড় কথা। কিভাবে হচ্ছে সেটা ভাবার দরকার নেই। সেটা তুই না ভেবে পারবি? পারবো। তাই এখন এসব বাদ দে, চল, বিয়ের অনেক প্রিপারেশন বাকি। আজ তুই শশীদের বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে আসলি যে? ওখানে আমার যে কাজ ছিল ওটা শেষ হয়ে গেছে। গোসল শেষ? চলো খাবে। শশী, সকাল থেকে দেখছি তুমি আমার সঙ্গে কেমন কেমন করে কথা বলছো। কেন বলো তো? কই না তো। রুমির আজকের এই অবস্থার জন্য তুমি আমাকেই দায়ী ভাবছো, তাই না? না, তা কেন হবে? না মানে আমার আব্বু। ভাইয়া না চাইলে তোমার আব্বু কেন? কেউ ওকে এই কাজে বাধ্য করতে পারতো না। তাই যা হয়েছে তা নিয়ে নিজেকে দোষী মনে করো না। তাছাড়া বাবা মা কেউ তোমাকে দোষী মনে করলে এখানে আসতে বলতো না। আর তুমি?
সকালে তোমার যে বুদ্ধি দেখলাম, এরপর তোমার সম্পর্কে কিছু ভাবতে আমি সাহস পাচ্ছি না। তারপরও তুমি আমার সাথে যেন কেমন করে কথা বলছো, না আমার নাম ধরে ডাকছো, না আমাকে ভাবি বলছো। নাম ধরে ডাকছি না কারণ তুমি আমার ভাবি হবে, আর ভাবি বলে ডাকছি না কারণ তুমি এখনো আমার ভাবি হওনি, বুঝলে? ভাবি যখন হব তখন ভাবি বলে ডাকা যাবে। আজ থেকে তুমি আর আমি বন্ধু, সো তুমি আমাকে নাম ধরেই ডাকবে। ওকে বন্ধু, চলো এবার খেতে চলো। চলো। আচ্ছা শোনো, আজ সকালে যিনি দরজা খুলে দিলেন তাকে তো আর দেখলাম না। কে উনি? তোমাদের আত্মীয়? ও এখন আমাদের কেউ না। যতই তুমি কঠোর হও না কেন, তুমি যে একজন বাবা সেটা তো অস্বীকার করতে পারবে না। বাবা আমি মাত্র দুজনের না, সমাজের আর বাকি সবার কাছে আমি শিক্ষক। বাবার চেয়ে শিক্ষকের দায় অনেক বেশি। ভুলটা আমারই। আমি ওকে সেদিন বাড়ি থেকে বের করে দিয়ে ঠিক কাজ করিনি। এসব ভেবে নিজেকে আর কষ্ট দিও না রেজওয়ানা। তুমি ওকে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলে, কিন্তু এই শহর, আমাদের শিক্ষা, আমাদের আদর্শ, এগুলো ছেড়ে যেতে বলনি। ওকে এরকম হয়ে যেতে বলনি। আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না প্রিন্সিপাল সাহেব। আমি জানি আমি কি করেছি। আমি ছেলেটাকে বাধ্য করেছি এই পথে যেতে। মিথ্যে সান্ত্বনা আমি তোমাকে দিচ্ছি না রেজওয়ানা। মানুষ ভুল করে যখন অনুতাপ করে তখনই সে সত্যিকারের মানুষ হয়ে যায়। গত 6 মাস আমি তোমার ভেতরে সেই অনুতাপ দেখেছি। গত 6 মাসে তোমার কান্নায় রুমিকে বাড়ি ছেড়ে চলে যেতে বলার যে ভুল, সেটা ধুয়ে মুছে গেছে। যদি রুমি আমার মতো কাঁদে তাহলে কি তুমি ওকে ক্ষমা করবে? প্রথম কথা হচ্ছে কাঁদবার মতো মনটা ওর আছে কিনা, আর দ্বিতীয় কথা হচ্ছে ওকে ক্ষমা করার কোনো এখতিয়ার এখন আর আমার নাই, না বাবা হিসেবে না শিক্ষক হিসেবে। ও এখন আইনের কাছে অপরাধী। আমাদের কি কিছুই করার নেই প্রিন্সিপাল সাহেব? আচ্ছা, তবে তার আগে জানতে হবে আমরা যেটা করতে চাই সেটা রুমি মানবে কিনা। কি? বাবা, আমার সন্তানকে খুঁজে পেয়েছেন আপনি? পেয়ে থাকলে ভেতরে আসেন। আমাদের সিদ্ধান্ত মেনে নেওয়ার মতো অবস্থায় ও এখনো আসেনি। শুধু কান্না আর অনুতাপে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই না। আমি তোমার কাছে অপরাধী, আমি রুমির কাছে অপরাধী। তোমরা আমাকে শাস্তি দাও। সত্যি তুমি শাস্তি পেতে চাও? তাহলে যাও, রুমির মা হয়ে তুমি ওর কাছে যাও, নিজের হাতে বেড়ে খাও তাকে, যাও। খেয়েই তো রুমে চলে যাবে। আমার কিন্তু সেটা মনে হচ্ছে না রেজওয়ানা। ওই মেয়েটা এখানে থাকার নিশ্চয়ই নতুন কোনো বুদ্ধি বের করবে।
চৈতি, খেয়ে ব্যাগটা গুছিয়ে নিও, আমরা যাব। তুমি খাবে না? খিদে নেই। রুমি, খাবার ফেলে যেতে নেই, খেয়ে নে। আমি তো ভেবেছিলাম আপনার হাতের স্পেশাল গুড়া মাছের চচ্চড়ি খাবো। রাতে করে দেব। দাঁড়িয়ে আছিস কেন? বস। বাহ, দারুণ তো। তুমি খাবে না মা? বাবা খাবে না? পরে খাবে। আমি গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা একসাথে খাবো। আঙ্কেল খাবে না সেটা তো হতে পারে না। আপনি একটা কাজ করুন, আপনি আপনার ছেলেকে খাওয়ান, আমি গিয়ে আমার ছেলেকে খাইয়ে আসছি। মেয়েটা খুব ভালো। খাচ্ছিস না কেন? মা, তুমি আমাকে খাইয়ে দিবে? তুই তো এখন অনেক নাম করা লোক, পত্র পত্রিকায় তোর কত খবর দেখি। মায়ের হাতে খাচ্ছিস শুনলে তোর দলের লোকেরা কি বলবে? পানিটা দে তো। নে। মা, খা বাবা। তোমরা আমাকে মাফ করে দিও মা, মাফ করে দিও। আমি বর্ষাকে নিয়ে একটু শপিং এ যাচ্ছি আব্বু। বিয়ের শাড়িটা আজই কিনে ফেলবো। শশীকে একটু বুঝাস তো বাবা, কদিন পরে বর্ষার বিয়ে, আর ওকে বিয়ের কথা বললেই না না করে বাড়ি মাথায় করে তোলে। বর্ষার বিয়ে? হ্যাঁ, এই তো 4 তারিখ। শিক্ষক তার ছাত্রের প্রশ্নের উত্তর ঠিকঠাক মতো দিতে পারলো কিনা তার বিচার করবে তুমি আজ। আজকে খুব সহজে ছাড় পাবো বলে মনে হচ্ছে না রেজওয়ানা। উনি সব অস্ত্র শস্ত্র ধার দিয়েই এসেছেন।